নজর রাখার চেষ্টা করবো যে খবরের দিকে সিআইডির সাফাই বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্রদের বিস্ফোরক অভিযোগের পরই সরব সিআইডি। প্রতাপ চন্দ্রদের অভিযোগ ভিত্তিহীন, সিআইডির প্রাতিষ্ঠানিক গরিমাকে কালিমা লিপ্ত করতে এই অভিযোগ। নিয়ম মেনেই জিজ্ঞাসাবাদ হয়েছে বিচারপতির স্বামীর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। অভিযোগের পরই সরব সিআইডি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। সত্যজিৎ, কি খবর রয়েছে এ বিষয়ে? দেখো, নির্দিষ্টভাবে যে ছবি আমরা দেখছি, যে বিচারপতির স্বামী যিনি ইতিমধ্যেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তাকে হেনস্থা করা হয়েছে এবং তাকে আউট অফ কোর্ট প্রশ্ন করা হয় সেই দিন, অর্থাৎ শনিবার দিন, সিআইডির আধিকারিকরা। এবং তিনি এটা অভিযোগ করেন যে তার ওয়াইফ যেহেতু বিচারপতি, সেই বিষয়টা টেনে আনার চেষ্টা করা, এবং তিনি সবিস্তারে সেই অভিযোগ জানিয়েছেন। এরপরেই আমরা দেখলাম যে সিআইডির তরফে নির্দিষ্ট করে এক্স প্যান্ডেলে তারা সাফাই দিয়েছেন এবং সিআইডির তরফে বলা হচ্ছে যে এই অভিযোগ, অর্থাৎ বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র দে তিনি যে অভিযোগ করেছেন তা একেবারেই ভিত্তিহীন, মন গড়া। এবং তার পাশাপাশি সিআইডির আরো বক্তব্য যে যখন এই জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে যখন বিভিন্ন প্রশ্ন করা হচ্ছিল, সেই সময় তিনি যখন বিভিন্ন সময় চা বা জল চেয়েছেন সেগুলো দেওয়া হয়েছে এবং তাকে বিরতিও দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এই গোটা জিজ্ঞাসাবাদ পর্বটাই ভিডিওগ্রাফ করা হয়েছে অথবা সিসিটিভির মধ্যে সেটাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। ফলে এখানে নতুন করে বলার কিছু নেই এবং ভিত্তিহীন মন গড়া অভিযোগ দিয়ে তিনি। সত্যজিৎ, আমাদের সঙ্গে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন। যে ছবিটা উঠে আসছে, দুদিন ধরে আমরা যে টানা যুদ্ধ দেখছি, টানা ছবি দেখছি, যে বিচারপতির স্বামী তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন। এবং তারপরে সিআইডির তরফে একটা সাফাই এসছে যে এই অভিযোগ ভিত্তিহীন, মন গড়া। কি বলবেন? দেখুন, অভিযোগ সিআইডি প্রাতিষ্ঠানিককে গরিমাকে নষ্ট করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোকে ঢাকার জন্য সিআইডি একের পর এক কি কি কাজ করেছে আমরা অতীতে দেখেছি। আপনাদের বকটু ইনসিডেন্ট মনে আছে? বকটুয়ের ভার সিআইডি কে দেওয়া হয়, কোর্ট বকটুয়ের তদন্তভার নিয়ে সিআইডি থেকে নিয়ে সিবিআই কে দিয়ে দেয়। পশ্চিমবঙ্গের বুকে সম্প্রতি 2011 পর থেকে সিআইডি যে করা তদন্ত করেছে আসল সত্যকে বের করার জন্য না, সত্যকে ঢাকা দেওয়ার জন্য, এবং এখানেও তাই করছে। আজকে যে ইস্যুটা চলছে, জাস্টিস সিনহার ওয়াইফকে ডাকা, হাজবেন্ডকে ডাকা হচ্ছে, সেখান থেকে পরিষ্কার করা যাচ্ছে যে আলটিমেটলি এটা একটা ব্রেন ডেটা ছাড়া কিছুই না। পুরো ইস্যুটা উঠে আসছে, তিনি বলছেন যে তাকে হেনস্থা করা হয়েছে, শারীরিকভাবে তাকে মেন্টালি হেনস্থা করা হচ্ছে, কিন্তু সিআইডির বক্তব্য যে গোটা পর্বটাই ভিডিওগ্রাফ করা হয়েছে এবং তাকে বিরতি দেওয়া হয়েছিল। সিআইডি এটা এই বক্তব্য পেশ করছেন। কি বলছেন? না, ভিডিওগ্রাফের গল্প আছে অনেক। আমরা কোর্টের মাঝখানে ভিডিওগ্রাফ অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। যে কোর্টের ভিডিও যখন প্রডিউস হয়, আমি এর মধ্যে এরকমও দেখেছি কাটা কাটা ভিডিও হয়, কন্টিনিউয়াস ভিডিও হয় না, মাঝে অনেক কিছু থাকে না, আগে পরে অনেক কিছু থাকে না। আমার দৃঢ় বিশ্বাস এখানেও সেম কিছু একটা হচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ। এক তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট আইনজীবী। তিনি বললেন যে ভিডিওগ্রাফটা অনেক সময় কাটা হতে পারে বা তার বক্তব্য সেটা একটা এডিট হতে পারে, সেটা তারই বক্তব্য, আমাদের বক্তব্য নয় সোনিয়া। এবং নির্দিষ্টভাবে যে অভিযোগ সিআইডির তরফে ছিল, যে সুপ্রিম কোর্টের, সিআইডির বক্তব্য পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা এই তদন্ত শুরু করেছিলেন এবং সেই তদন্ত শুরু করে তারা বিচারপতির স্বামীকে তারা তলব করেছিলেন, তারা জিজ্ঞাসাবাদ করেছেন একেবারে আইন মেনে। উল্টো দিকে বিচারপতির স্বামীর বক্তব্য যে তাকে হেনস্থা করা হয়েছে। জল কোন দিকে যায় সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্রমশ। সোনিয়া, ঠিক এই জায়গা থেকে সত্যজিৎ, যে বিষয়গুলো সামনে আসছে একে একে আমি একটু তোমার কাছ থেকেও জানতে চাইবো। তার কারণ এই যে অভিযোগের পরে কিন্তু সিআইডি কে সরব হতে দেখা গেল, যেখানে গরিমা নষ্ট হওয়ার কথা উঠে এলো, হেনস্থার অভিযোগ অন্যদিকে সিআইডির বিরুদ্ধে। একদমই তো, এখানে সিআইডি পরিষ্কারভাবে তাদের এক্সপ্যান্ডের উল্লেখ করছে যে গত অক্টোবর মাসে 7 সেপ্টেম্বরে নির্দিষ্টভাবে যিনি অভিযোগ করেছেন বাণীচন্দ্র রায়চৌধুরী, তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে একটি জমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি অভিযোগ দায়ের করেন এবং সেই বিষয়ে তার ভাই উৎপল মজুমদার তিনি সমস্যা তৈরি করেছিলেন বলেই অভিযোগ। এবং সেই ক্ষেত্রে বিচারপতির স্বামীর একটা ভূমিকা নেই অভিযোগ ছিল। এবং পরবর্তী সময় গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের মনিটরে সিআইডি তদন্ত শুরু করে বলে সিআইডির বক্তব্য বা দাবি করছেন এবং সেই মোতাবেক তদন্ত হয়েছে। এক্ষেত্রে যাবতীয় জিজ্ঞাসাবাদ যেভাবে বিচারপতির স্বামীকে করা হয়েছে তারা নিয়ম মেনে এবং নির্দিষ্ট সুপ্রিম কোর্টের যে রায় আছে তা মেনেই করেছেন, তারা বলছেন সে কথা। যদিও বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র দে তিনি নির্দিষ্টভাবে জানাচ্ছেন তিনি হেনস্থার মুখে তিনি কার্যত
অনেকটাই সমস্যার মধ্যে রয়েছেন এবং তাকে আউট অফ কোর্ট যেটা বিষয় বা বস্তুনিষ্ঠ নয় সে সমস্ত বিষয় প্রশ্ন করা হয়েছে এবং তাকে বিভিন্ন ব্যাপারে বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো ব্যাক টু ব্যাক এসে গেছে। ফলে বিচারপতি স্বামীর সঙ্গে এই যে সিআইডি সত্যজিৎ, এই জায়গা থেকে ফিরবো তোমার কাছে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সাহেব, যে বিষয়টা আসছে যে বিচারপতির স্বামী প্রতাপ চন্দ্র ইতিমধ্যে তিনি দ্বারস্থ হয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে, এটা আমরা সবাই জানি। কিছু আগে সিআইডি তরফে জানিয়েছে এক্স প্যানেলে যে এই অভিযোগ ভিত্তিহীন এবং একেবারে মন গড়া তথ্য দিয়ে তাদের যে সংস্থা তাদের প্রাতিষ্ঠানিক গরিমা নষ্ট করার চেষ্টা করছেন ওই ব্যক্তি। কি বলবেন? দেখুন, যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি একটা অভিযোগ করছেন, যারা জিজ্ঞাসাবাদ করছেন তারা বলছেন সেই অভিযোগ ঠিক নয়। তো এইরকম হাই প্রোফাইল কেসে যেমন ইডি সিবিআই ভিডিওগ্রাফি করে রাখে, তো সিআইডিও নিশ্চয় যখন জিজ্ঞাসাবাদ করছেন ঠিকঠাক কাজ করছেন এটার জন্য তারাও নিশ্চয় ভিডিওগ্রাফি করেছেন। তো সেখান থেকে দেখান যে তারা এরকম কাজ করেননি, উনি যেটা বলছেন সেটা ঠিক নয়, আর উনি যে বলছেন সেটা তিনিও প্রমাণ করার চেষ্টা করবেন, খালি সত্যটা বেরিয়ে আসবে। বলুন। হ্যাঁ, এখানে বক্তব্যটা ভীষণভাবে কন্ট্রাডিক্ট করছে উভয় পক্ষেরই। কারণ তিনি বলছেন তিনি হেনস্থার শিকার, উল্টো দিকে সিআইডির তরফে আধিকারিকরা বলছেন যে পুরো জিজ্ঞাসাবাদ পর্বটা ভিডিওগ্রাফ করা হয়েছে, সিসিটিভি স্টোর রয়েছে সিসিটিভিতে এবং তাকে বিরতি দেওয়া হয়েছে এবং অন্যান্য চা জল সবকিছু সরবরাহ করা হয়েছে যেমন তিনি হয়েছে। সেটা তারা বার স্টেশনের কাছে বা কোর্টের কাছে দেখা যে এটা আনএডিটেড ভিডিও, তাতে যদি প্রমাণ হয় যে তারা সেরকম কিছু করেননি তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সেটা ভিডিওগ্রাফি মানে গোটা বিষয়টি আবার কোর্ট পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা তীব্র। এই যে শুরু হয়েছে যে সাময়িক পরিস্থিতি বা এই পরিস্থিতি, তাই তো? হ্যাঁ, ভিডিওগ্রাফিটা পুরো দেখলে তো বোঝা যাবে। যদি তারা এডিট না করে বা খানিকটা ভিডিওগ্রাফি করেছে নিজেদের সুবিধা মতো, বাকি জায়গাটা যেখানে অসুবিধা হবে সেখানে করেনি, সেরকম ভিডিওগ্রাফি করলে তো লাভ হবে না। কিন্তু যদি দেখা যায় যে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওগ্রাফি আছে এবং সেটাকে এডিট করা হয়নি, তাহলে ভিডিওগ্রাফি কথা বলবে। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে ছিলেন। এখানে একটা বিষয় তিনি যেটা বললেন যে ভিডিওগ্রাফ বা যে তথ্য মানে কথা সিআইডি বা রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে বলা হচ্ছে সেই সবটাই যদি কোর্টে পেশ করা হয় সেক্ষেত্রে জল এবং কতটা দুধ অর্থাৎ পরিষ্কার ছবিটা সামনে চলে আসবে এবং সাদা কালো সেটা প্রামাণ্য হিসেবে সামনে আসবে। অর্থাৎ গোটা বিষয়টা নিয়ে উভয় পক্ষেরই আবার আদালতে দ্বারস্থ হওয়ার সম্ভাবনা তীব্র বলে বিভিন্ন অংশ মনে করছেন। ধন্যবাদ সত্যজিৎ।